হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। আজ সোমবারের ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। এই দেখো আমার ভাইপো যাচ্ছে স্কুল। আজ থেকে ওদের স্কুল চালু হয়ে গেছে। আমার ছেলেদের ছুটি আছে, কিন্তু ওদের আগে থেকে ছুটি পড়েছিল বলে আজকে ওর স্কুল চালু হয়ে গেছে। তো একদমই যাওয়ার মুড নেই, কেন কি মানে কদিন খুবই খেলা হচ্ছিল আমার ছেলের সঙ্গে, আমার বোনের ছেলের সঙ্গে। আর আজকে একদমই স্কুলে যেতে ভালো লাগছে না, সেই জন্য একদম মুখটাকে ছোট করে ওর বাবার বাইকে বসে আছে। আমি একটু ওর সঙ্গে কথা বলছিলাম, একদম কোনো সাড়া শব্দ নেই, চুপচাপ বসে আছে। তো তারপর আমার ভাই কি করলো, ওকে স্কুলে দিতে চলে গেল। আর এই দিকে আমার ছোট ভাই আমার ছেলের সঙ্গে দেখা করে নিচ্ছে, আমার সঙ্গে দেখা করে নিচ্ছে। কেন কি ও যাচ্ছে, অফিস বেরিয়ে যাচ্ছে সকাল সকাল, ও অনেক দূরেই অফিস করে, তো ওই জন্য ও বেরিয়ে যাচ্ছে। আর যাবার আগে আমাদের সঙ্গে দেখা করে নিচ্ছে, কেন কি আজকে আমি বাড়ি চলে যাব। তো ওর সঙ্গে দেখা হবে না, ও বাড়ি ফিরতে হয়ে যাবে সন্ধ্যা। তো সেই জন্য ও আমার সঙ্গে দেখা করে নিল, আমার ছেলের সঙ্গে দেখা করে নিল। তো তারপরে অফিস চলে যাওয়ার পর আমরা ব্রেকফাস্ট করতে বসে গেছি। আমার বড় মামা, আমার মা, আমি তিনজনে মিলে ব্রেকফাস্ট করছি। আর ব্রেকফাস্ট করতে করতে মামার সঙ্গে একটু গল্পও সেরে নিচ্ছি, কেন কি আমি তো বাড়ি চলে যাব, মামাও বাড়ি চলে যাবে পরে। তো সেই জন্য আবার কবে দেখা হবে, যাই হোক মামার সঙ্গে একটু গল্প করতে করতে খাচ্ছি। তো মায়ের মোটামুটি রান্না হয়েও গেছে। তো এইদিকে আমার ভাইয়ের বউর একটু আমার ছেলের সঙ্গে খেলাধুলো করছে। আর আমার মাকে বললাম, তুমি একটু জামা কাপড়গুলো গুছিয়ে নাও, কারণ মাকে আজকে আমি নিয়ে যাব। আমার মায়ের চেক আপ আছে, মাকে আমাদের ওখানে তো ডাক্তার দেখাই, তো মাকে ওই জন্য আমার সঙ্গে নিয়ে যাব। তো এদিকে সমস্ত রান্না হয়ে গেছে, আমার ভাইয়ের বউও রান্না করে, আমার মাও রান্না করে। আর ওর সঙ্গে আমি গল্প করছি, ও সেই ফাঁকে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছে। দুপুরবেলার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার মাকে নিয়ে বেরোবো, তাড়াতাড়ি চলে যাব, 2টো বেজেও গেছে। তো সেই জন্য আর দেরি করব না, বাড়ি যখন যেতে হবে তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। মায়ের ডাক্তার দেখানো আছে বলে মাকে আমি নিয়ে যাব আজকে, মাকে সঙ্গে নিয়েই যাব। তো ভাই বললো যে ফ্রিজে আমার পছন্দের আইসক্রিম নিয়ে এসছে, তো সেই জন্য বলে এবার আইসক্রিমটা খাই, খেয়ে দে ব্যাস, আর কি। তো দেখি ফ্রিজের মধ্যে কি আইসক্রিম এনেছে, অনেক কিছুই আছে দেখি। ও কুলফি আইসক্রিম নিয়ে এসছে, কুলফি আইসক্রিমটা নিয়ে এসছে, এটা খাবো আজকে। তো আইসক্রিমটা দেখলাম খুবই ভালো খেতে। তো আমি বলেছিলাম আনতে আর হবে না, তো ওকে আমি কালকে বলেছিলাম আনতে। তো সেই জন্য ও ভাবছে যে দিদির খেতে ইচ্ছা করলো, আর দিদির জন্য আইসক্রিম আনবো না। তো সেই জন্য ও আইসক্রিম নিয়ে এসছে, বসে বসে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি। এরপরেই আমরা বেরিয়ে গিয়েছিলাম, বাড়িতে যাব। তো ওই যে আমার ভাইও আমার সঙ্গে বসে একটু কথা বলে নিচ্ছে, যেহেতু আমি বাড়ি চলে যাব, তো ওই জন্য একটু কথা বলে নিচ্ছে। তো এদিকে ব্যাগ গুছানো হয়ে গেছে, তারপর আমরা সেজে গুজে আমরা বেরিয়ে পড়েছিলাম, আমার মাকে নিয়ে আমি এসেছি। তো এদিকে আমার মায়ের একটু জামা কাপড় গুছানো তখনও বাকি রয়ে গেছে, তো মাও একটু লাস্ট গুছিয়ে নিচ্ছে। তো তারপর আমার ছেলে বলছে, মা আমি একটু লাস্টবারের মতো একটু দোলায় চড়ে নিই, এখন আবার কবে আসবো, কবে আবার দোলা চড়তে পারবো, তো মা আমি একটুখানি দোলা চড়ে নিই। তো এই যে দোলা চড়তে আরম্ভ করে দিয়েছে। আমি বেরিয়ে পড়েছি, ওর জন্য দাঁড়িয়ে রয়েছি, কিন্তু ও বলছে না মা আমি একটুখানি দোলাটা চড়ে নিই। ছেলে মানুষ তো, মনটা খারাপ তো হয়েই যায়। তো তারপর সন্ধ্যাবেলা চলে এসেছিলাম অ্যাপেলোতে মায়ের ট্রিটমেন্টের জন্য। তো আজকের ভিডিওটা ছিল আমার এই পর্যন্ত। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, আর অনেক অনেক লাইক শেয়ার দিও। আজকে আসবো আর একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা।